পাইছিলা সরকারি গোয়াটা মাল্লা ওই যে কাকাই বুঝছে তে হসিন এ মুরা গরু নিয়ে ঘরে দিয়েছে আগের কি গরু আছে হেই পালা পোষবো পোষবো পয়সা কি হবো পয়সা চাচি খের নিয়ে পাক করবো ভাত পুইরা ধরবো চাচি মানে খাইয়ালাম হাই হাই রে বুদ্ধি দাদা তোর এত বুদ্ধি বুদ্ধি আছে দিকে তো পাবে হুটকি মাছ পয়সা গায়ে হুটাই গেতেছি গে এই প্রথমে বিয়া করিলাম ছায়া কাইলা কুর ছায়া দেখি পাওই পুষ্টি হইতাই সুর আমার সুখ নাই রে গায়াই ধান খাইলো রে যা করু হম্বা এই যা যা এটা কি শিবের ধর্ম এটা কি শিবের কর্ম যে শিব ঠাকুর আমরা দেবতা বুঝে রাখতাম গো সেই শিব ঠাকুর নাকি কোথায় থেকে কমুনি নারী ধরিনি ওই বাইতে নিয়ে করবো তিন থেকে নিখা ও বা শিবকে আমরা একটা ঘাসের দুবলা দিমুনা খাইয়াই তান খাইলো রে খেদার মানুষ আমাদের বেলায় আছে আমার পালিত মা বলেছে এই রাস্তা দিয়ে প্রতিদিন তোমার পিতা ধর্ম করতে আসে কই এখানে তো নেই এই বনের মাঝে আমার যে বড় ভয় লাগছে কই কোথাও তো নেই মা প্রতিদিন আমি যাই কৈলাসনগর ধর্ম প্রচার করতে যাবার বেলায় দেখে এই কোমল বল অন্ধকার আচ্ছা কেন হঠাৎ করে আমার চোখে ভেসে আসছে এই কোমল বল কেন আলো চলাচল হয়ে আছে কেন আমার চোখে কেন মাথাকে দৃশ্য ভেসে আছে এই দৃশ্য না দেখে এখান থেকে একটি পাওয়া আমি যাবো না এমন কেউ চলুকে আছে কোমল বনের মাঝে তাই তো আমি জানতে চাই আমি মনে মনে বুঝতে চাই কি আর চলুকে আছে কে গো হ্যালো এ কি কে তুমি বসে আছো কোমল বনের মাঝে তুমি কি কোনো মানব না আমার কথা তুমি সাড়া দাও আমার কথা যদি তুমি সাড়া দাও তাহলে তো আমার হাতের ত্রিশূল এই ত্রিশূল দেই আমি তোমাকে পুরো অস্ত্র করে ফেলবো না আমি কোনো মানব নই আমি কোনো দানব নই আমি হচ্ছি একজন মানুষ তোমার লাবণ্যময় রূপ জৈবন দেখেই আমি যে মুগ্ধ হয়ে গেছি তাই তো আমি মনে মনে স্থির করেছি আমি নিয়ে যাবো পঞ্চপুর নিয়ে আমি তোমাকে সাই করব না আমি এখানে বসে আছি আমার পিতার অপেক্ষায় আমার পালিত মা বলেছে এখানে যদি তুমি বসে থাকো তোমার পিতা প্রতিদিন কৈলাসনগরে যাওয়া আসা করে কে তোমার পিতা কে তোমার মাথা আমি যে তোমার কথা কিছু বুঝতে পারছি না আমি তোমাকে আহ্বান করছি তুমি শীঘ্র করে আমার কাছে খুলে বলো তারা হলে আমি মনে স্থির করেছি আমি তোমাকে জোর করে দিই সেই পঞ্চপুর শহর না আমার পালিত মা বলে গেছে তোমার পিতাকে তুমি কিভাবে চিনবে মা আমি কিভাবে চিনবো পিতাই আমার এক জনক পিতাই আমার এক বস্তু তার সাথে তোমার অনেক মিল থাকতে হবে কে তোমার পিতা কে তোমার মাতা আমি যে তোমার কথা কিছু বুঝতে পারছি না তবু ছলনা মাইনারি তুমি শীঘ্র করে খুলে বলো আমি কেন তোমার পিতা হতে যাবো কে তোমার পিতা কে তোমার মাতা আমি যে তোমার কথা কিছু বুঝতে পারছি না তাই তো আমি মনে মনে স্থির করেছি আমি নিয়ে যাবো তোমাকে জোর করে পঞ্চপুর না পিতা আপনি একটু ধ্যান করে দেখেন আপনি যে আমার পিতা আমি যে দেবের দেবী মহাদেবী সারা পৃথিবীর মানুষ আমাকে দেবতা বলে জানে সবাই যে আমাকে একটু করে পাল পূজা দেয় আমি যে সেটা মহানন্দ বক্ষণ করি হিন্দু নেই বৌদ্ধ নেই খ্রিস্টান নেই মুসলিম নেই এমন করে জাতি নেই জানে আমি যে দেবের দেবী মহাদেবী তুমি আমার কথায় তুমি কি যে বলতে চাও আমি যে তোমার কথা কিছু বুঝতে পারছি না তাই আমি মনে মনে স্থির করেছি আমি তোমাকে জোর করে ধরে সেই পঞ্চপুরুষ না 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 আপনি আবারও ধ্যান করে দেখে আপনি বিশ্বাস করেন আপনি যে আমার পিতা ওগো কন্যা তুমি যখন এত করে বলেছো
আমি তোমাকে সত্যি ধ্যান করে দেখবো। যদি তুমি আমার কন্যা সন্তান হও, আমি তোমাকে পুষ্পাঞ্জলি দিই, আমি নিয়ে তুলে দেবো তোমার মায়ের হাতে। আর যদি তুমি আমার কাছে কোনো প্রকার ছলনা করছো, তাহলে তোমার হাতের ত্রিশূল, এই ত্রিশূল দিই আমি তোমাকে পুরে ভস্ম করে দেবো। ঠিক আছে পিতা, আপনি তাই করেন। অং শান্তি। অং শান্তি। ওগো কন্যা, জি পিতা। আমার যে সব কথা মনে পড়ে গেছে কন্যা। আমি যে কৈলাসনগর থেকে ধর্ম করে যাওয়ার পথে আমার এক ফোঁটা আশেক মনে সেই কমল বনের মাঝে পড়ে যায়। সেখান থেকে যদি তোমার জন্ম হয়ে থাকে, সত্যি সত্যি আমি তোমার পিতা, আর তুমি যে আমার কন্যা। পিতা, মা জননী, পিতা, তুমি একা বসে আছো কমল বনের মাঝে, আমি তোমাকে একা একা এই বনের মাঝে রেখে দিতে পারি না। পঞ্চপুর আছে তোমার মা জননী, সেই যে আমার পথবান্তের দিকে তাকিয়ে আছে। আমি নিয়ে যাবো পঞ্চপুর, পঞ্চবনে তুলে দেবো তোমার মায়ের হাতে। এখানে এক মুহূর্ত বিলম্ব না করে তুমি আমার সঙ্গে চলে আসবে। আমি যাবো পঞ্চপুর, তুলে দেবো তোমার মায়ের হাতে। ঠিক আছে পিতা, আমি আমার মায়ের কাছে ঠিক আছে যাবো। মা জননী, তাই চলে আসো। দাঁড়ান পিতা, না আমি যাব না। যাবে না? হ্যাঁ পিতা, বলো। আপনি যদি আমার একটি শর্ত মানেন, তাহলে অবশ্যই আমি আপনার সাথে আমার মায়ের কাছে ওগো চলে কন্যা, যাবো। আমি আজকে ভগবানের নামে দিব্যি খেয়ে বলছি, তুমি আমার কাছে যা আসবে আমি অবলম্ব মস্তকে আমি তোমাকে তাই দান করবো। আমি পিতা হয়ে তোমার কাছে অঙ্গীকার করিলাম, ওই ভগবানের নামে দিব্যি খেয়ে দিলাম। তুমি যা আসবে আমি হাসতে হাসতে তোমার তাই তুলব। সত্যি? হ্যাঁ মা জননী, আমি সত্যি তোমার কাছে অঙ্গীকার করে বলছি, আমি তোমাকে তাই দেব। পিতা, আপনি কিন্তু বলেছেন ওই ভগবানের দিব্যি খেয়ে আমি আপনার কাছে যা চাবো আপনি আমাকে তাই দিবেন। তাই দেব মা জননী। ঠিক আছে পিতা, আজ নয় আমি কাল আপনার কাছে চেয়ে নিব। ঠিক আছে, আর এক মতো বিলম্ব না করি তুমি আমার সঙ্গে চলে আসবে। পঞ্চপুর আছে তোমার মা জননী, সে যে আমার পথে বান্তের দিকে তাকিয়ে আছে। এখানে এক বিলম্ব না করে তুমি আমার সঙ্গে আসবে, আমি তুলে দেবো তোমার মায়ের হাত। ঠিক আছে পিতা। হ্যাঁ, এই তো সুযোগ। কাইয়াই দান খাইলো রে, খেদা না মানুষ নাই। এই তো সেই পূর্ণিমারা। আজ আমি আমার পিতার কাছ থেকে আমি যে জিনিসটি চেয়েছি, চলে হোক কৌশলে হোক যেভাবে হোক না কেন, তার কাছ থেকে আমি ওই কাল্লাগিনী সাপটি আদায় করে নেব। পিতা, পিতা, পিতা গো, আমি আবার ডেকে দেখি আমার পিতা এখন আসছে না কেন। হ্যাঁ, পিতা, পিতা গো, ওগো মা আরো জননী, পিতা! বলো মা জননী, কি হয়েছে তোমার? হঠাৎ কেন তুমি আমাকে স্মরণ করেছো? কার মতো ছুটেছি তোমার কাছে, তুমি বলো মা জননী, কেন তুমি আমাকে স্মরণ করেছো? পিতা, আপনি বলো মা এসেছেন? জননী। হ্যাঁ পিতা, আপনার কাছে আমি একটি জিনিস চেয়েছিলাম। আজ এই পূর্ণিমা রাতে আপনি সে আমার জিনিসটি দিয়ে দিবেন পিতা। ওগো মা জননী, সত্যি? এই বারা পূর্ণিমা রাতে আমি ভগবান নামে দিব্যি খেয়ে বলছি, তুমি যা চাবে আমি তোমাকে অবলম্ব মস্তকে তোমাকে তাই দান করব। সত্যি? সত্যি বলছি মা জননী। আপনি কিন্তু ভগবানের দিব্যি খেয়ে বলছেন, হ্যাঁ আমি যা চাবো আপনি কিন্তু আমাকে তাই দিবেন। তাই দেবো মা জননী। তাহলে শুনেন, বলো। এই সারা পৃথিবী যত কাল্লাগিনী সাপের হাত করিয়ে আছে, ওই আপনি সাপটি আমাকে No! ওগো কন্যা, তুই আমার হাত অষ্টগুর লাগের ভান নিয়েছি। যদি তুই আকাশের তারা চাস, আমি পিতা হয়ে তোর কাছে অঙ্গীকার করেছি, ওই ভগবান নামে দিব্যি করেছি, আমি তোকে তাই দিব। পিতা, আপনি আপনি বলেছেন এই ভগবানের দিব্যি খেয়ে বলছি, তুমি আমার কাছে যা চাবে আমি তোমাকে তাই দিব। ওগো মা জননী, তুমি অষ্টগোল লাগের ভার তুমি বহন করতে পারবে না, তুমি যেহেতু ছোট মানুষ, তাই তো আমি তোমাকে মিলিত করে বলছি, তুমি আমার কাছে অবলম্বনকে মুক্তিকে ভান আছে, তুমি আমাকে যা চাবে আমি পিতা হয়ে তোমার কাছে অঙ্গীকার করেছি, আমি হাসতে হাসতে তোমাকে তাই দিব। পিতা,
আপনি কিন্তু আমাকে কথা দিয়েছেন, তুমি যা চাবে আমি তোমাকে তাই দিব। কিন্তু এখন যদি আপনার মেয়ে হয়ে থাকি, অবশ্যই আমি সেই কাল লাগিনি বার। আমি অষ্টলাখের বার আমি তোমাকে দিতে পারবো না। ঠিক আছে পিতা, আপনি যখন আমাকে দেবেন না, তাহলে এই প্রাসাদে থেকে আমার কোনো লাভ নেই। আমার দু চোখ যেদিকে যায় আমি সেই দিকেই চলে আরে কন্যা, আমি পিতা হয়ে যখন তোমার কাছে অঙ্গীকার করেছি, যখন এই ভগবান নামে দিব্য করেছি, আমি তোমাকে তাই দেব। কিন্তু আমার যে দুটি শর্ত আছে, আমার দুটি শর্ত যদি তুমি তামিল করতে পারো, তাহলে পিতা হয়ে তোমার কাছে অঙ্গীকার করেছি, আমি তোমাকে তাই দেব। আপনার তিনটি কেন, আপনি হাজারটি শর্ত আমি মেনে নিতে রাজি আছি। আমার শর্ত তুমি মেনে নিতে পারবে তো? অবশ্যই। ভগবান জননী, যারা নুন খাবি তার শ্রী দিন ভরে গুন গেয়ে যাবি, তার সাথে তুই কোনোদিন নেমো খারামি করতে পারবি না। আমি তাও মেনে নিয়েছি। পারবি তো? অবশ্যই। ভগবান জননী, যার এক মায়ের এক পুত আছে, তুই কোনোদিন কালের দ্বারা দংশন করতে পারবি না। আমি তাও মেনে নিয়েছি। তুই তাও মেনে নিয়েছো? হ্যাঁ। তুই এখানে পদ্মার আসনে বসে যা। আমি যখন তোর পিতা হয়ে অঙ্গীকার করেছি, ওই ভগবান নামে দিব্য করেছি, আমি তোকে তাই দেব। এখানে পদ্মার ঠিক আছে পিতা, আপনি সব কথা আমি মেনে নিই। কিন্তু আমার একটি কথা আপনি মেনে নিতে হবে। অবশ্যই তোর কথা মেনে হ্যালো, কথা কয়ে মজা পাইতেছিল। আর বলছি উত্তরে বন্দনা করি আমি হিমালয় পর্বতে, পূর্বতে বন্দনা করি আমি পূর্বের বাণী শহর, দক্ষিণে বন্দনা করি আমি কিন্নতি সাগর, পশ্চিমে বন্দনা করি ভাবনক্কা শহর। আজ যাতে যাবাচ্ছি আমার সঙ্গে আয়, আমি এসে দিয়ে দেবো বাদ্যার ভাল ভৈরবী, জয় তেত্রিশ দেবতার ভার দিয়ে দেবো বাদ্যাকে। আয় বলছি আয় বলছি বলেন পিতা। আমি তোমার কাছে যে অঙ্গীকার করেছিলাম, যে ভগবান নামে দিব্য করেছিলাম, আমি তোমার হাত অষ্টক লাগের ভার তুলে দিয়েছি। কিন্তু আমার যে তিনটি শর্ত, দুটি শর্ত শেষ হয়ে গেছে, আর মাত্র একটি শর্ত। বলেন পিতা। ভগবান জননী, চাম্পাইপুর আছে 4 সদাগর, তিনি 12 মাসে 13টি পূজা করে। সেই যে আমার অতি প্রিয় ভক্ত, তুমি যাবে চাম্পাইপুর 4 সদাগরের বাড়ি, তার কাছে যায় নর্ম ভদ্র ভাষায় একটি পুষ্পাঞ্জলি চাবে, সে চাও আমার থেকে তোমাকে দিয়ে দিবে। আর যদি তুমি তার কাছে কোনো প্রকার বেদবি করছো, আমি যেটা সে যেভাবে থাকি না কেন, সেটা সেটা ছুটে এসে তোমার হাত থেকে অষ্টক লাগের ভার আমি ছিনে নেব। ঠিক আছে পিতা, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। কিন্তু পিতা, যদি কেউ আমাকে বিনা কারণে আঘাত করে, কিন্তু আমি তাকে ছাড়বো না। ঠিক আছে মা জননী, তাহলে আমি আসি, তুমি থাকো। ঠিক আছে পিতা। হ্যাঁ, সেদিন কৈলাসনগরে যাওয়ার পথে পিতার সাথে ওই রাখাল যেভাবে আমাকে নিন্দা করেছিল, আমি ওই রাখালকে বুঝিয়ে দিব। ও দেখায়া লোকালো ওই দাদা কার্তিক, ওই শালা কার্তিক দাদা, এই যে গরু চড়াইতে যেতে হবে না? আরে গরু চড়াবার তো জামু চালু করে গরু নিয়ে আয়। আমি যে গো শালা রিবরা কোন জায়গায় খাল মাঠে মাঠে গুড়ি বাসরি বাহা যাইয়া গরু বাছু রাখি
রে আমি যে দিব রাখাল রে দাদা চল যা যা কান্দে আমার বাঁশির বাঁশি আরো হাসিয়া দাদা বাঁশরি বাঁশি বাজাইয়া গরুর পালক লইয়া রে আমি যে গো দিব রাখাল রে সুমনের মা গরু চড়াবার গেতাছি যা গরু যা যা চড়াই যা 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 ওই গণেশ এই গরু গো হ্যালো ও আমাগো গুরু আমাগো গরু তো আমাগো গুরু তো এটা খোয়ার দেশ হয়েছি আমাগো গরু নিয়ে খড়ে ঢুকাইলি কে এই খাচ্চর গরু নিয়ে খড়ে দিলি কে পাইছিলা সরকারি গোয়াটা মাল্লা এই নিজের গরু কিন্তু নিজেরা খড়ে দেবো গো আনারা কি দিবান গরু ঘরে যে দিয়াইলি এটা হাতে কি করছ টেহা দিয়া খের কিনছি সাস্তা বুঝছে ওই যে কাকাই বুঝছে তে হসিন এ মুরা গরু নিয়ে খড়ে দিয়াইছে এই বেটা তুই তে হাতে কি করছ তালি টেহা দে খের কিনছি খের কিনা কি হবো খের কিনে দে পালা দিবু ওই ওই খাচ্চর খের কিনা যে পালা দিবি আগর কি গরু আছে হেই পালা পোষবো পোষবো পয়সা কি হবো পয়সা চাচি খের নিয়ে পাক করবো ভাত পুইরা ধরবো চাচি বানিয়ে খাইয়ালামু হাই হাই রে বুদ্ধি দাদা তোর এত বুদ্ধি বুদ্ধি আছে দিকে তো পাবে হুটকি মাছ বিছা গায়ে হুট হয়ে গেছে ঠিক দাদা আর বিলম্ব করা যাবে না তুমি ওই বনে গরু চড়াও আমি এই বনে গরু চড়াচ্ছি দাদা ঠিক আছে যাও আচ্ছা হর থা হেস, হুর, হা, থা যা, যা। হ্যাঁ, এই তো রাখাল দাদা। এখন আমি রাখাল তোমাদেরকে বুঝিয়ে দিব কি করে তোমরা আমার হাত থেকে রক্ষা পাও হে, হেস, হর থা থা হর হাই রে গণেশ তো তো হাই যাইতেছে না
বিষের জ্বালা। আমি আর সহ্য করতে পারছি না দাদা। আহ দাদা আহ মাগো মাগো মা মাগো, তুমি না বলেছো রাজার বাড়ি কাজ কিনি, আমার জন্য তুমুলো দুটো ভাত এনে দিস বাবা। আমি আর পারলাম না। মাই জানে সন্তানের দরদ, অন্য কি তাই জানে না। তাই আমার পাগল ভাই যদি আপনাদের কাছে আসে গো, যে যা পারে সকলে আমার ভাগ্যে দিবে। হয়তো আমাকে ভগবান নিয়ে যেতে পারে গো। আমার বিষের জ্বালা আর সহ্য করতে পারছি না। দাদা 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 মাগো, আমাকে কি জন্য স্মরণ করেছো? আমি তোমায় স্মরণ করেছি কি জন্য জানো মা? কি জন্য? এই দেখো, আমার দুটি সন্তান মাটিতে পড়ে আছে, তোমার সাপে যে দংশন করেছে মা। আমার দুটো সন্তান মাটিতে পড়ে আছে? হ্যাঁ মা। তুমি কি জানো তোমার এই দুটি সন্তান আমাকে যেভাবে নিন্দা করেছিল, তাই আমি ওদেরকে কি করেছো মা? তাই ওদেরকে তুমি কি করেছো? দংশন করেছি। মাগো, মা, আমি তোমার দুটি পায়ে ধরে বলছি মা। দূর হয়ে যা বলছি তো, আমি তোর ছেলেকে কখনো ভালো করব না। কেন মা? ভালো করে দাও মা, আমি তোমার দুটি পায়ে ধরে বলছি মা। আমি তোমার দুটি পায়ে ধরে বলছি, তুমি আমার ছেলে দুটিকে ভালো করে দাও। হ্যাঁ মা। কারণ তোমার ছেলে আমি ভালো করতে পারি, একটু শর্ত আছে। কি শর্ত মা বলো? তুমি তো কখনো আমার শর্ত মেনে নাওনি, কোনোদিন তুমি আমাকে পুষ্পাঞ্জলি দাওনি। আমি আজ মেনে নেব মা, বলো কি তোমার শর্ত? আমার শর্ত হচ্ছে, যদি তুমি আমার পুষ্পাঞ্জলির আয়োজন করতে পারো। মাগো, মা, আমি হ্যাঁ। বড় অসহায় মা, আমি কেমন করে তোমার পুজোর আয়োজন করব মা? কোথায় পাবো টাকা পয়সা মা? কেন? তুমি কোথায় পাবে? কোথায় পাবো মা বলো? আমি কোথায় পাবো? তুমি কোথায় পাবে তুমি জানো না? তুমি কোথায় পাবে? যাও নগরে নগরে, এলাকায় এলাকায় বিক্রি করে হলে তবু তোমাকে যে আমার পুষ্পাঞ্জলি দিতেই হবে। ঠিক আছে মা, আমি তাই করব। ওগো নগরবাসী, একটিবার আমার মুখের দিকে তাকিয়ে, আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে আপনারা সবাই দয়া করে আমাকে ভিক্ষা দেন। তা না হলে যে আমার সন্তানকে যে আমি বাঁচাতে পারবো না। হাই গো ভিক্ষা দেন গো নগর নারে বাসি বাসি ভিক্ষা দেন আমারে গো। চম্পাইনগর রুদপতি আমার ইঙ্গিত কত লাখ লাখ পূজা করুন বাসা করে মারাজ ভান্ডার পরিপূর্ণ, কোনো টাকা পয়সা ধন সম্পত্তির করে কিছু আমার অভাব নেই। তোমাকে হঠাৎ এই চাঁদের মা সাদের এসে আমার নাম ধরে বলছে, ওগো চাঁদ বাড়ি আসো, চাঁদ বাড়ি আসো। যে চাঁদের নাম শুনলেই পাকে বসে কাঠে জলপান করে। কে করে তুমি এসেছো এই চাঁদের মা সাথে? কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কেবল তোমার মাথা পিতা, কি নামটি ভাই তোমার? চাঁদ, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কেমন তোমার মাথা পিতা, কি নামটি ভাই তোমার?
চাঁদ, আপনি আবার বলেন। তুমি কেন এসেছো চাঁদের বাসাতে, আমি কি জানতে পারি? অবশ্যই বলো তাহলে। আমি এসেছি আপনার কাছে একটি পুষ্পাঞ্জলির জন্য। তুমি এসেছো আমার কাছে পুষ্পাঞ্জলি দিতে। কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? আমি যে তোমার কথা কিছু বুঝতে পারছি না। তুমি আমার কাছে কেন বা পুষ্পাঞ্জলি যাচ্ছ, আর আমি তোমাকে কেন পুষ্পাঞ্জলি দেব? আমি আপনার পরম গুরুর শিব ঠাকুরের কন্যা। বাবা বাবা বাবা, আমার একমাত্র পরম গুরু শিব ঠাকুরের কন্যা। তুমি যখন এসেছো ওই চাঁদের বাসাতে, বলতে পারো কে হতো তোমার বাস্য পেতে পুষ্পাঞ্জলির আয়োজন করতে হবে। আমার পুষ্পাঞ্জলি হচ্ছে দুধ, চিনি, কলা এবং মধু। ঠিক আছে দেবী, তুমি যখন এত দূর এসেছো এই চাঁদের বাসাতে, আমি তোমাকে পুষ্পাঞ্জলি দেবো। তুমি এখানে পদ্মার আসনে বসে যাও, আমি চলে যাবো গরুর দ্বারে। সেখান থেকে পুষ্প দ্বারা পুষ্প সজ্জিত করে নিই, আমি তোমার সামনে বেশ করবো। তুমি আমার হাত পুষ্পাঞ্জলি বক্ষণ করে তুমি যাবে তোমার তৃপ্তি প্রবণে, আমি যাবো আমার মহলে। ঠিক আছে, যাও। চলে কৌশলী, তোমার কাছ থেকে আমি একটি পুষ্পাঞ্জলি আদায় করে ছাড়বো। এই যে দেবী, কই আমি তোমার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে পুষ্পাঞ্জলি সাজিয়ে এনেছি। তুমি আমার হাতে পুষ্পাঞ্জলি মহানন্দেই মহানন্দেই তুমি রক্ষণ করো, আমি পুষ্পাঞ্জলি সাজিয়ে দিচ্ছি। যাও। এই তো। না না না, আমি সেখানে পুষ্পাঞ্জলি আমি নেই না। কোথায় গেলে তুমি পুষ্পাঞ্জলি নেবে? তুমি কে বলতে পারো কোথায় গেলে তুমি পুষ্পাঞ্জলি বক্ষণ করবে? হ্যাঁ, আমার একটি মন্দির আছে, আমি সেই মন্দিরে তোমার পুষ্পাঞ্জলি নিয়ে নেব। ঠিক আছে দেবী, তাহলে তুমি আগে যাও, আমি পিছিয়ে যাচ্ছি। না, আপনি আগে যান, আমি পিছিয়ে। ঠিক আছে, তাহলে তাই যাচ্ছি। একই দেবী, একই শব্দ শুনতে পেলাম আমি। না না না, ও কিছু না। ঠিক আছে, তাহলে তুমি আসো। একই দেবী, আস্তার মাঝে তুমি কি খেলে? আমি সেটা না জেনে পাও যাব না। বলো তুমি আস্তার মাঝে কি খেলে? না না, এই দুটি ব্যাঙ রাস্তা ঝগড়া করছিল, একটি ব্যাংকে ছেড়ে দিয়েছি আর একটি ব্যাঙ আমি খেয়ে নিয়েছি। ছি 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 ছি, গিন্নায় মরে যাই, লজ্জায় মরে যাই। ওরে চ্যাংবেটে কালীপদ্মা, তুই কেমন করে ভাবতে পারলি আমি না তোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে এই পুষ্পাঞ্জলির আয়োজন করেছি? তুই আমার হাতে পুষ্পাঞ্জলি বক্ষণ না করে তুই খেয়েছিস কচুমনের ভাই ব্যাং। ওরে চ্যাংবেটে কালীপদ্মা, যে হাতে বুঝি আমি আমার দেব চরমণি, সেই হাতে নাই বুঝবো তার মতো ব্যঙ্গ খাই কানি। কি তুমি আমাকে পুষ্পাঞ্জলি দিবে না? পুষ্পাঞ্জলি নিবে? হ্যাঁ। তাহলে আসো, আসো পুষ্পাঞ্জলি হ্যাঁ, বলছি। হ্যাঁ, আসো, যাও। তাহলে আসো। এই তো, এই তো আসো, এদিকে আসো। এই যে এই যে এই যে এদিকে আসো। চাঁদ, তুমি কি করলে? আমার পুষ্পাঞ্জলির আয়োজন তুমি নষ্ট করে দিলে। চাঁদ, তুমি কি করলে? ও কি হাই গো কাহাঞ্চের পদ্মা পূজাহারো ও লাগিয়া। চাঁদ, তুমি আমাকে পূজা দিয়ে দাও। হে না হতে পুজো গো তুমি, বের হয়ে যা বলছি। এই চাঁদের বাসা থেকে বের হয়ে যা, তারা হয়তো তোমার হাতে ডান্ডা দিয়ে তোকে মারতে মারতে আশপাশা থেকে বের করে দেবো। বের হয়ে যা বলছি। সেনা হাতে বুঝি আমি আর দেব চুরমণি, সেনা হাতে নাহি বুঝবো তোর মতো ব্যঙ্গ খাইকা কানি। ওরে কানি মালিক, তুই কি করছিস রে মালিক? ওরে মালিক,
ও কি হাই গো চাঁদ পূজা দীপনা সোনো পাতা দেবী যোগী দেহেনা হস্তে পুজি গো আমি চাঁদ তুমি আমাকে পুষ্পগুলো দিয়ে দাও। ওই যে দেব হতো রহ রহ মোহনি ওই যে দেহেনা হস্তে নাহি গো বুঝবো দেখো খা আই কাকারি তুমি আমাকে পুষ্পগুলো দিবে না? না বলছি বের হয়ে যা একটি পূজা লাইগারে চান্দু হইউ চান্দু ভুলি যে একটু মানে ওই যে না খাইরে চান্দু কালি এখনো দিয়ে দাও পূজা চান্দু। ওই কচু বহনে থাকছে কথা হলো ওই তোর কচু হুব বহনে ধরো হলো ওই তুই কচু খাতের কুনি বাগো দইরা হাত ওই রাখাস পূজা জুলি দাউদে চান্দু হইউ চান্দু ভুলি যে একটু মানে ওই যে গুরুরে গান কালি দার চাঁদ তুমি আমাকে পুষ্প দিবি না? ওই সহায় পুত্র রাখাসে পাতা হলো ওই তুই কালি তো লসা করে ওই তন্নি কা কই রাহা আকবর পাতা চুলের মো লোটি ধরে রতি চাঁদ তোর কত হইসু রতিয়া হয় বহুত না খাইরে চান্দু হইউ চান্দু কালি দাও অড়খা গরি সহায় পুত্র রাখাসে পাতা হলো ওই তুই কাহালি তো লসা করে ওই তন্নি কা কই রাহা আকবর পাতা আমার সোনা ঘরে রতি চাঁদ তোমাকে আমি আবার বলছি তুমি আমাকে পুষ্প দিয়ে দাও। পুষ্প তো দূরের কথা পুষ্পের একটি কলার পাত্রাও তাকে আমি দেবো না ওকে দেবী তুই আশপাশ থেকে বের হয়ে যা আমি যে 400 টাকা তাকে বলছি যাকে যাকে প্রহরী যাকে যাকে সর্বক্ষণ দন্তরা নিয়ে যাকবে এই 400 টাকার আমার যদি আসল স্পর্ধা করে দিন তুই আশপাশা দিই তোর চুলের মুঠি ধরে বের করে দেবো পেটের বাহিনী। ঠিক আছে চাঁদ, তুমি যখন চলে গেলে
তোমার কাছ থেকে আমি একটি পুষ্প নিয়ে ছাড়বো। তুমি যাবে কোথায়? যাও।